প্লে অফসের ম্যাচের চিত্র ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ ফ্রেন্ডস, আগামী 21শে মে কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। বৃষ্টির কারণে কপাল পুড়ল রাজস্থান রয়্যালসের। হ্যাঁ ফ্রেন্ডস, আজ রাজস্থান রয়্যালসের কাছে সুযোগ ছিল পয়েন্টস টেবিলের টপ 2-এ যাওয়ার, তবে বৃষ্টির কারণে কেকেআর ভার্সেস রাজস্থান ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় রাজস্থান রয়্যালসের আর টপ 2-এ যাওয়া হলো না এবং সানরাইজার্স হায়দ্রাবাদ তারা পাঞ্জাব কিংসকে হারিয়ে পয়েন্টস টেবিলের টপ 2-এ শেষ করেছে। তাই আগামী 21শে মে আহমেদাবাদে কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ এবং 22শে মে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস, অর্থাৎ দুই রয়্যাল টিম এলিমিনেটর ম্যাচ খেলবে আগামী 22শে মে। সব মিলে আইপিএলের শেষ পর্বে এসে বৃষ্টির প্রভাব ভালোই পড়ছে, যেখানে বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ বাতিল হয়ে যাচ্ছে এবং আজকে কেকেআর ভার্সেস রাজস্থান ম্যাচে টসও হয়ে গিয়েছিল এবং 7 ওভারের ম্যাচটি করার কথা ছিল, তবে যেই ব্যাটসম্যানরা ব্যাট করতে আসবে আবারও বৃষ্টি শুরু হয়ে যায় এবং বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়। তবে কেকেআর টিমের কোনো যায় আসে না, কারণ আজকের ম্যাচটি কেকেআর টিমের না খেললেও চলতো। তারা পয়েন্টস টেবিলের 1 নম্বরে রয়েছে এবং তারা কোয়ালিফায়ার ওয়ান খেলবে আগামী 21শে মে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে, যেখানে লিগ স্টেজের প্রথমবারের মুখোমুখিতে হায়দ্রাবাদকে কিন্তু ইডেন গার্ডেন্সে হারিয়েছিল কেকেআর টিম। তাই কেকেআরের কাছে আরও একটা অ্যাডভান্টেজ চলে এসেছে যে তারা যে টিমকে হারিয়েছিল সে টিমকেই আবারও কোয়ালিফায়ার ওয়ানে তারা মুখোমুখি হবে। সো ফ্রেন্ডস, কলকাতা নাইট রাইডার্স টিম কোয়ালিফায়ার ওয়ানে সানরাইজার্স হায়দ্রাবাদকে কি হারাতে পারবে? তোমাদের কি মনে হচ্ছে তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং কেকেআরের ফ্যান হয়ে কেকেআরকে ফাইনালে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।